প্রথমেই জানিয়ে দিব বিএনপির মিটিংয়ে যত লোক আসছে সব টাকা দিয়ে ভাড়া করে আনা থাকবে প্রমাণসহ বিস্তারিত। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল বাংলাদেশেই রয়েছে, কেন পুলিশ ধরছে না? এরপর জানিয়ে দিব পদে পদে হেনস্থা করা হচ্ছে ঢাকা 10 আসনের জামাতের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে, কারা আছে এর পিছনে? সর্বশেষ জানিয়ে দিব আসসালামু আলাইকুম, খবর পড়ছি সাথী খাতুন। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির বিভিন্ন মিটিংয়ে যত লোক আসছে বিভিন্ন সমস্যার কথা বলছে তারেক রহমানের সাথে এসব লোকদেরকে টাকা দিয়ে ভাড়া করে এনেছে এমন অভিযোগ করছে বিরোধীরা। তারা বলছে, আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে দেখেছে, দেশবাসীও দেখেছে কিভাবে অভিনয় শিল্পীরা স্টেজে তারেক রহমানের সাথে অভিনয় করছে। অনেককে মঞ্চের পিছনে টাকা দেওয়া হয়। এক মহিলা অভিনয় করে কান্না করে আর বলে, আমি আপনাদের গাছের বড়াই চুরি করে খেয়েছিলাম, আমাকে মাফ করে দিন। এরকম অনেক তামাশা হয়। তারা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মানুষকে বোকা বানাচ্ছে। গ্রামের মানুষগুলো সহজ সরল, তাদের বাগে এনে কিভাবে তাদের ভোট নেওয়া যায় সেই পায়তারা করছে বিএনপি। ২,০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১,০০০ টাকার ঘুষি দিতে হবে। এদিকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলে, আমরা কোনো প্রবাসীকে ক্ষমতায় দেখতে চাই না, যিনি মুচলেকা দিয়ে বিদেশে চলে যায়, সেখানেই বসবাস করে। ছাত্র জনতা নিজের জীবন দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে যখন রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, তখন তারেক রহমান রেডিমেড বাচ্চার বাবার মতো এসে দেশ দখল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। বিএনপি এমন একটা দল, তাদের একটা বালুর ট্রাক সরানোর ক্ষমতা ছিল না। দেশে আবার কোনো সমস্যা তৈরি হলে এই তারেক রহমান আবারও মুচলেকা দিয়ে বিদেশ যাবে না, তার গ্যারান্টি কেউ দিতে পারবে। ওসমান হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ এখনও অধরা। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ফয়সাল করিম মাসুদ বাংলাদেশেই রয়েছে, কোনো এক নিরাপদ ও গোপন আস্তানায়। কিন্তু প্রশ্ন হল, সে যদি দেশেই থাকে তাহলে পুলিশ তাকে ধরতে পারছে না কেন? আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব ফয়সাল করিম মাসুদ এখন কোথায় থাকতে পারে, কারা তাকে আড়াল করছে এবং এই হত্যাকাণ্ডে তদন্ত কেন বারবার ঘুরপাক খাচ্ছে। ঘটনাটি সংক্ষেপে মনে করিয়ে দিই। গত বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় তরুণ নেতা ওসমান হাদিকে। এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে নয়, কাঁপিয়ে দেয় পুরো দেশকে। তদন্তে দ্রুতই উঠে আসে একটি নাম, শুটার ফয়সাল করিম মাসুদ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত বিশ্লেষণে ফয়সালের জড়িত থাকার প্রমাণ মিললেও হত্যার এতদিন পরেও সে গ্রেফতার হয়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যার পরপরই ফয়সাল দেশ ছাড়েনি, বরং রাজধানী ও আশপাশের কয়েকটি জেলায় নিরাপদ আশ্রয় বদলাতে বদলাতে আত্মগোপনে আছে সে। প্রশ্ন হল, একজন আলোচিত খুনের আসামি এতদিন ধরে কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে ৩টি বড় কারণ। প্রথমত, প্রভাবশালী নেটওয়ার্ক। ফয়সাল একা নয়, তার পেছনে রয়েছে একটি শক্তিশালী সহায়তাকারী চক্র, যারা নিয়মিত তার অবস্থান পরিবর্তন, খাবার, অর্থ ও যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছে। দ্বিতীয়ত, তথ্য ফাঁসের আশঙ্কা। তদন্তের গোপন তথ্য আগেভাগেই ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে, ফলে অভিযান শুরুর আগেই সতর্ক হয়ে যাচ্ছে ফয়সাল। তৃতীয়ত, রাজনৈতিক ও প্রশাসনিক চাপ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলছেন, এই মামলায় তদন্ত এগোতে গেলেই উপরে থেকে নানা রকম চাপ আসে। আর এখানেই তৈরি হয় সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, ফয়সাল কি শুধু একজন শুটার, নাকি বড় কোনো পরিকল্পনার ছোট অংশ? কারণ তদন্ত সূত্র বলছে, হত্যার আগে ও পরে ফয়সালের মোবাইল কল লিস্টে এমন কিছু নাম রয়েছে যারা এখনও ধরাছোঁয়ার বাইরে। এমনকি ফয়সালের স্ত্রী ও ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদে বারবার উঠে এসেছে একটি কথা, মাস্টারমাইন্ড এখনও দেশেই আছে। এদিকে নিহত ওসমান হাদির পরিবার বলছে, তারা আর আশ্বাস নয়, চায় দৃশ্যমান অগ্রগতি। পরিবারের এক সদস্য বলেন, খুনি যদি দেশেই থাকে তাহলে এতদিনে কেন ধরা পড়ল না? আমরা কি ন্যায়বিচার পাব? জনমনে প্রশ্ন বাড়ছে, খুব বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, এই মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে কিনা তা এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে, ফয়সালকে গ্রেফতার না করা গেলে এই হত্যাকাণ্ডের পেছনের পুরো চিত্র কখনোই বের হবে না। সবশেষে প্রশ্ন একটাই,
ফয়সাল করিম মাসুদ কি সত্যিই এত শক্তিশালী, নাকি তাকে শক্তিশালী বানিয়ে রাখা হচ্ছে? আপনার কি মনে হয় ফয়সাল কোথায় লুকিয়ে আছে? কারা তাকে রক্ষা করছে? এদিকে শহীদ শরীফ ওসমান হাদির পরিবার অন্তর্বর্তী সরকারের দেওয়া ১ কোটি টাকা আর ১ কোটি টাকা মূল্যের ফ্ল্যাটের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই বলছেন, হাদি তো আর নেই, কিন্তু তার একটি সন্তান আছে। সেই সন্তানকে বড় করতে অর্থনৈতিক নিরাপত্তা তো দরকার। তবে এসব মন্তব্যের জবাবে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিয়েছেন হাদির স্ত্রী। তিনি বলেন, আপনারা আমার স্বামীর জীবনের বিনিময়ে কোনো টাকা বা ফ্ল্যাট দিতে চাইলে আমি তা গ্রহণ করব না। আমার স্বামী শরীফ ওসমান হাদি দেশের জন্য জীবন দিয়েছেন, ইনসাফের জন্য জীবন দিয়েছেন। দুনিয়াবি কোনো অর্থ বা সম্পদের বিনিময়ে আমি তার এই কুরবানিকে ছোট করতে পারি না। তার এই বক্তব্য ইতোমধ্যেই অনেকের চোখে জল এনেছে, আবার অনেককে ভাবিয়েছে নৈতিকতা আর বাস্তবতার টানাপোড়েন নিয়ে। এদিকে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গোপন সূত্রের দাবি, হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সালের বড় ভাই নাকি প্রভাবশালী মহলের সঙ্গে আপোষ করে ফেলেছেন। শুধু তাই নয়, তিনি হাদির সন্তানকে নিয়ে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা করছেন বলেও আলোচনা চলছে। অর্থাৎ বাংলাদেশে আর থাকবেন না তিনি। প্রশ্ন উঠছে, হঠাৎ কী এমন ঘটল যে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত? এর পেছনে কি রয়েছে কোনো চাপ, কোনো সমঝোতা, নাকি অজানা কোনো সত্য? এই মুহূর্তে জনমনে একটাই প্রশ্ন, হাদির রক্তের বিচার কি তবে ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে? ঢাকা ১০ আসনের নির্বাচনী মাঠ যেন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বারবার হেনস্থার শিকার হচ্ছেন এই আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। কখনো নির্বাচনী পথসভায় পচা ডিম নিক্ষেপ, আবার কখনো প্রকাশ্যে ধাক্কাধাক্কি। একাধিক ঘটনায় চরম বিশৃঙ্খলার চিত্র উঠে এসেছে। স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিটি নির্বাচনী কর্মসূচিতেই পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। সমর্থকদের মাঝেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই ঘটনার পেছনে কারা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। অনেকের অভিযোগ, ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরাই এসব ঘটনার সঙ্গে জড়িত। কারণ হিসেবে বলা হচ্ছে, নির্বাচনী প্রতিযোগিতায় পাটোয়ারির জনপ্রিয়তা বাড়তে থাকায় বিএনপি শিবিরে তৈরি হয়েছে চাপ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, বিএনপি কোনো সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না, এটি একটি সাজানো নাটক। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে বলা হয়েছে, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা